নমস্কার। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি পায়েল। আমার বাড়ি ত্রিপুরায়। পুরো নাম হচ্ছে পায়েল দে। এটা আমার করা দ্বিতীয় বড় লং ব্লগ। তো এখানে লাল শাক, সজনে পাতা, নানান মশলাপাতিগুলো চাতালে রাখা হয়েছে, কারণ মাটির চুলায় আজ রান্না হবে। এলপিজি গ্যাসের যে সংকটকালীন অবস্থা চলছে, তার জন্য মাঝে মাঝে একবেলা গ্যাস বাঁচানোর জন্য চুলায় রান্না করতে হয়। আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার ইচ্ছে একদিন নিজের পায়ে নিজে দাঁড়াবো। তোমরা যারা মাটির চুলায় রান্না করো, তারা চুলার মধ্যে কড়াই বা হাঁড়ি বসানোর আগে ছাই মেখে বসাবে, তাহলে কালিগুলো খুব সহজে ছাই দিয়ে মাজলে উঠে যায় এবং বাসনগুলো ঝকঝকে তকতকে থাকে। আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে, আর যেমনটা আমি বললাম, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। সমাজের কথাকে ভুল প্রমাণিত করতে চাই। আজও অনেকাংশে আমাদের শুনতে হয় যে মেয়েরা কী বা করে নিতে পারে, মেয়েদের কোনো ঘর নেই, বাড়ি নেই, শুধু তারা পরগাছা হয়ে থাকে। আমরা কি সত্যি পরগাছা হয়ে থাকি? না, উল্টে আমাদের উপরে গোটা সংসারটা নির্ভর করে থাকে। একদিন যদি বাড়ির মহিলারা রান্নাবান্না না করে, তাহলে পুরুষদের মুখে ভাতের জোগান হয় না। অথচ সেই পুরুষরাই বারবার প্রশ্ন তোলে, তোমরা বাড়িতে কি করো? আমি একটা কথাই বলতে চাই, মেয়েদেরকে তাদের স্বপ্নের আকাশটা, তাদের স্বপ্ন পূরণগুলোকে পূরণ করতে না দিয়ে এই যে ভুল কাজটা করা হচ্ছে, এটা কি সত্যিই ঠিক? মেয়েদের ঘরে আটকে না রেখে যদি একটা মা ছোটবেলা থেকে তার মেয়েকে সহবোধ এবং নানান কুসংস্কারের বেড়াজালে যখন বাঁধে, নানান নিয়ম নিষেধাজ্ঞার বেড়াজালে যখন বাঁধে, সেই সাথে তার ছেলেকেও তো একটু সহবোধ শিক্ষাটা দিতে পারে, যেন তার ছেলে কোনো মেয়েকে কোনোদিনও অসম্মান না করতে পারে। কিন্তু আফসোস, ছেলের মায়েরাই ছেলেদেরকে সঠিক শিক্ষা দিয়ে ওঠাতে পারে না। আমার ইচ্ছে আমি একদিন নিজে একটা বাড়ি করব, যে বাড়িটার প্রত্যেকটা ইট, দেওয়াল, কাঠ, পাথরের মধ্যে শুধু আমার নাম থাকবে। বাড়ির নেম প্লেটে জল করবে পায়েল দে। যে বাড়িটা সম্পূর্ণ আমার হবে, যেখানে সাজানো গোছানো সংসারটা হবে আমার, শুধুমাত্র আমার। যেখানে একটা বেডশিট বা একটা ফুলের গাছ লাগাতে হলো কারো পারমিশন নিতে হবে না। কোনো কিছু খেতে ইচ্ছে করলেও হুটহাট রাত 2টোর সময় উঠে আমি রান্না করে খেতে পারবো, তার জন্য কৈফিয়ত দিতে হবে না কাউকে। আমি এমন একটা জীবন চাই, জানো তো। আশা করি আমি যেভাবে পরিশ্রম করছি, আমি একদিন ঠিক সেটা করতে পারবো। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি যেন সেই দিনটা আমার জীবনে খুব তাড়াতাড়ি আসে। আমার মা বাবাকে আমি দেখিয়ে দিতে চাই মেয়েরাও পারে নিজের পায়ে নিজে দাঁড়াতে, নিজের একটা পরিচয় গড়ে তুলে নিজের মা বাবার শেষ বয়সে দেখাশোনা করার, তাদের লাঠি হওয়ার। মেয়েরা কেন ছেলে হতে যাবে? মেয়েরা তো একাই 100, তাই না? হতে পারে ছেলেদের শারীরিক শক্তির থেকে মেয়েদের শারীরিক শক্তি কম, এটা ঠাকুরের সৃষ্টি করা, আমাদের তো কোনো হাত নেই। কিন্তু তারপরেও আমি বলবো, মেয়েরা অন্যান্য পড়াশোনা, দক্ষতা, বুদ্ধি সব কিছুতে ছেলেদের থেকে অনেকটা এগিয়ে। ইমোশন থেকে শুরু করে সব কিছুতে মেয়েরা যেমন মায়া মমতাময়ী হতে পারে, এমন দরকার পড়লে সে প্রচণ্ড আত্মাভিমানী, শক্তিশালী একটা নারীও হতে পারে। আমার মধ্যবিত্ত একটা স্কিন কেয়ার করছে, সাধারণ একটা গোলাপ জল, টোনার হিসেবে আর ময়শ্চারাইজার। এই হলো আজকে রান্না করা খাবার। এখন আমি খেতে বসবো। মেয়ে হওয়ার না অনেক জ্বালা আছে, যদি ছেলেরা সেটা বুঝতো তাহলে তো হয়ে যেত। ছেলেদের ভাগ্যে শুধু থাকে রোজগার করার টেনশন, আর মেয়েদের চেহারা, গায়ের রং, আরো কত কি। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।